লালু নামে এক লোকের হোটেল ছিল। সেখানে শুধু চিকেন ভাত পাওয়া যেত। গ্রামে এই একটাই নন ভেজের হোটেল ছিল। সেই কারণে লালু তার মন মর্জি দামে চিকেন ভাত বিক্রি করত। দাদা, এক গ্রামে লালু নামে এক লোকের হোটেল ছিল, ভেজের হোটেল ছিল। সেই কারণে লালু তার মন মর্জি দামে চিকেন ভাত বিক্রি করত। দাদা, তাড়াতাড়ি আমায় এক প্লেট চিকেন ভাত দেবেন তো। দিচ্ছি, কিন্তু গরম গরম চিকেন ভাত এক প্লেট 150 টাকা। কি বলেন লালুদা? গতকালই তো 100 টাকায় খেলাম। গতকাল ছিল গতকাল, আজ বাজারে মুরগির দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে, তাই আমারও মেজাজ বেড়েছে। কিন্তু এত বেশি দাম নিলে গরিব মানুষ খাবে কি করে? গরিব মানুষ চিকেন খেতে আসে কেন? আলু ভর্তা খাক গিয়ে। দোকানের কর্মচারী হেসে ওঠে। এইভাবে এইভাবে মানুষের কষ্টের সুযোগ নেওয়া ঠিক না বাবা। ওহে বুড়ো, বেশি জ্ঞান দিও না। এই বাজারে আমার বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই। ঠিক তখনই হাতে কোদাল নিয়ে সুরেশ হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল। লালুদা, একটু কম দাম নিলেই তো মানুষ খুশি হয়। ওই যে এসেছে গ্রামের মহান সাধু। কিরে সুরেশ, তুই জমিতে চাষবাস করিস, আর তুই আমাকে ব্যবসা শেখাবি? আমি শুধু বললাম, মানুষের সাথে ভালো ব্যবহার করলে সম্মান পাওয়া যায়। সম্মান দিয়ে ভাত রান্না হয় না, টাকা লাগে, টাকা। আর শোন, এই বাজারে আমার কথাই শেষ কথা। এইদিকে এক যুবক সেই বাজারে আসে। ছেলেটা এই গ্রামে নতুন ছিল। বাজারটা তো বেশ জমজমাট, কিন্তু লোকটার অহংকার আকাশ ছুঁয়েছে মনে হচ্ছে। সে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এক প্লেট চিকেন ভাত দিন তো। 150 টাকা আগে দেন। খাবার খেয়ে টাকা পরে দিলে সমস্যা? এখানে লালুর নিয়ম চলে, আগে টাকা পরে খাবার। বিজয় পকেট থেকে টাকা বের করে দেয়। ঠিক আছে, তবে একটা কথা বলি, যে ব্যবসা শুধু ভয় দেখিয়ে চলে সেটা বেশি দিন টেকে না। চারপাশের মানুষ অবাক হয়ে তাকায়। তুমি নতুন এসেছো তাই বেশি কথা বলছো। এই বাজারে আমার সাথে লাগতে এলে মানুষ টিকতে পারে না। দেখা যাবে। লালু রাগে ফুঁসতে থাকে। লোভ আর অহংকারে অন্ধ হয়ে গিয়েছে লালু। কিন্তু সে জানতো না এই বাজারেই এমন একজনের আগমন হয়েছে যে তার অন্যায়ের সাম্রাজ্য কাঁপিয়ে দেবে। হে ভগবান, আমি কোথায় যাই, কি করি? আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। এখন 1 টাকাও নেই আমার কাছে। আর তার ওপর আমার খুব খিদে পাচ্ছে। 2 দিন হলো কিছু খাইনি। আমি কি করে জানবো যে আমায় একদিন এই দিনও দেখতে হবে? বিজয় হাঁটতে হাঁটতে গ্রামের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। পাশে জমিতে একটা ছেলে কাজ করছিল। দাদা, বলছি, আপনি আমায় কিছু খেতে দিতে পারেন? 2 দিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আরে ভাই, তোমারে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। আসো আসো, পাশের গাছের নিচে বসি। তারপর দুজন পাশে গাছের নিচে বসে। কাজ করছিল যে, সে ছিল সুরেশ। সুরেশ সরল মনের মানুষ ছিল। দেখো ভাই, আমার কাছে সাইডে রুটি আছে, আর সাথে মা লঙ্কার চাটনি দিয়েছে। তোমার যদি সমস্যা না থাকে, আমরা দুইজন এটা ভাগ করে খাইতে পারি। বিজয় খাবার দেখে খুশি হয়ে যায়। আরে দাদা, যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, দাও তাড়াতাড়ি আমায়। তারপর দুজন রুটি আর লঙ্কার চাটনি খেতে শুরু করে। ওরা দুজনেই খুব ক্ষুধার্ত ছিল, তাই খুব তাড়াতাড়ি রুটিগুলো শেষ করে ফেলে। তুমি তো এই গ্রামের না, কোথা থেকে আইছো? আর তোমার নাম কি? বিজয় নাম আমার। আর এখনকার মতো আমার কেউ নেই। আর তোমার অনেক অনেক ধন্যবাদ আমাকে খাবার খাওয়ানোর জন্য। তাইলে তুমি কোথায় থাকতেছো? বিজয় কিছু না ভেবেই সোজা বলে, এখন তো আমার কাছে না থাকার জায়গা আছে, না খাবার জায়গা আছে। যদি তুমি তোমার সাথে থাকতে দাও তাহলে অনেক সাহায্য হয়।
আমি তো একজন গরিব কৃষক। তোমার সমস্যা না থাকলে তুমি আমার ছোট্ট ঘরে থাকতে পারো, কিন্তু হ্যাঁ, খাবারের জন্য তোমার এই কিছু করতে হবে। দুজনে এই সব কথা বলে সুরেশের বাড়ি চলে যায়। সুরেশ তার মায়ের সাথে থাকতো। সুরেশদেরকে দেখে সুরেশের মা বলে, তোমার সাথে এটা কে? কোথা থেকে নিয়ে আসলে একে? মা, ও বিজয়। ও খুব ক্ষুধার্ত ছিল। আমার টিফিনটা আমি আর ও ভাগ করে খাইছি। ওর কোনো থাকার জায়গা নাই, তাই আমি ওরে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। এটা তো ঠিক আছে বাবা, কিন্তু আমাদের কাছে আমাদেরই খাবারের টাকা নেই। আমরা অন্য কাউকে কি করে খাওয়াবো? মা, একজন অতিথি আইছে, তার সামনে এইরকম বইল না। বিজয় তাদের কথা শুনে বুঝতে পারে যে তাদের পরিস্থিতি খুব খারাপ ছিল। মা, আমরা বাজারের দিকে ঘুরে আসি। তারপর সুরেশ আর বিজয় বাইরে বেরিয়ে যায়। সুরেশ ভাই, তোমার মা এরকম কেন বলছিল? যদি তোমার টাকার এতই সমস্যা, তাহলে তুমি চাষবাস কেন করছো? ভাই, কি বলবো আর, এক সময় আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, যার জন্য আমি গ্রামের প্রধানের কাছ থেকে কিছু টাকা ধার নিছিলাম। তারপর আমি ওই টাকা শোধ করতে পারি নাই, তাই আমি ওনার খেতে কাজ